হ্যালো গাইস, কী অবস্থা সবার? আগামী 19শে জুলাই রিলিজ পেতে যাচ্ছে সুইট হোমের তৃতীয় সিজন। তাই আজকে আমরা সুইট হোম সিজন 1-এর রিক্যাপ করব। শো শুরু হয় একটা ফ্ল্যাশ ফরওয়ার্ড সিন থেকে, যখন 2020 সালের সেপ্টেম্বর মাস চলছিল। সেখানে চারদিকে বরফ পড়ছে এবং তাতে মনস্টার গড়াগড়ি করছে। ও মিলিটারি বন্দুক নিয়ে অপেক্ষা করছে। তখনই একজন মানুষ বের হয়ে আসে ও সবাই তাকে গুলি করতে থাকে, কিন্তু তার কিছু হচ্ছিল না। এরপর সিন শিফট হয় অগাস্ট 2020-এ, যেখানে আমরা চা হিউন সুক নামে একটি ক্যারেক্টারকে দেখতে পারি, যে লোনলি এবং ডিপ্রেসড। সে সবেমাত্র গ্রিন হোম অ্যাপার্টমেন্টে শিফট হয়েছে। সে ছাদে সুসাইড করতে যায়, কিন্তু লি ইউন ইউ তাকে সুসাইড করতে বাধা দেয় এবং বলে সে যদি সুসাইড করে তাহলে অন্যদেরও প্রবলেম হবে। এরপর আমরা অ্যাপার্টমেন্টের সিকিউরিটি গার্ডকে দেখি, যার সাথে তার মালিক মিসবিহেভ করে। তখন রেস্টুরেন্টের একজন মহিলা তাকে নষ্ট মাছ দেয় এবং সেটা দেখে তার নোজ ব্লিডিং শুরু হয় এবং সে আজব ব্যবহার করা শুরু করে। এরপর আমরা আরেকটি মহিলাকে দেখি, যার সন্তান রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, কিন্তু সে এখনও তার স্ট্রলার নিয়ে ঘুরে বেড়ায়। এরপর আমরা ইউন জি সুকে দেখি, যে একজন গিটারিস্ট, এবং জাং জে হিউকে দেখি, যে ইউন জি সুর সাথে লিফটে ওঠে। এরপর আমরা পিয়ং সাং বুক নামে একটি ক্যারেক্টারকে দেখি, যে একজন লোককে হস্টেজ বানিয়ে রেখেছে। এরপর আমরা হিউন সুকে দেখি, যার মোবাইলে গেম কম্পিটিশনের একটি মেসেজ এসেছে, এবং এটা ওই ডেটই যে ডেটটা আমরা ফ্ল্যাশ ফরওয়ার্ড সিনে দেখেছি। হিউনসু নুডলস ডেলিভারি আনার জন্য বাইরে যায়, কিন্তু সে অদ্ভুত জিনিস দেখে। সে দেখে তার নুডলসগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে এবং তার প্রতিবেশী তার বিড়ালকে খেয়ে ফেলেছে। তখন সে ভয়ে রুমে ঢুকে গেট বন্ধ করে ফেলে, বাট ওই নেবার এসে গেট নক করা শুরু করে। যখন সে ক্যামেরা দিয়ে দেখে, তখন সে লক্ষ্য করে যে তার নোজ ব্লিডিং হচ্ছিল এবং কিছুক্ষণ পর সে মনস্টারে পরিণত হয়। এরপর সেই মনস্টার জিসু এর রুমে গিয়েও গেট নক করে। অ্যাপার্টমেন্টের নিচে আমরা ইয়ন হিয়োকো নামে একটি ক্যারেক্টারকে দেখি, যে অন্য লোকদের সাথে লক্ষ্য করে কে যেন অ্যাপার্টমেন্টটি বাহির থেকে বন্ধ করে দিয়েছে। এরপর আমরা সি ইউ কিয়ং নামে একটি ক্যারেক্টারকে দেখি, যে একজন ফায়ার ফাইটার থাকে। সে ম্যানেজমেন্ট অফিসে গিয়ে হেল্প কল করার ট্রাই করে, বাট সকল লাইন বিজি আসছিল। এরপর আমরা দেখি রেসিডেন্সের লোকেরা দরজা জোর জবরদস্তি খুলে ফেলে এবং একটা হিউজ মনস্টার ভিতরে এসে পড়ে এবং সবাইকে টাং দিয়ে মারতে শুরু করে। তখন ই কিয়ং এবং ইউন হক মিলে মনস্টারকে বের করে কোনোরকম দরজাটা বন্ধ করতে সক্ষম হয়। তখন রেসিডেন্সের লোকেরা খেয়াল করে বাহিরে একটা নয় দুইটা নয়, অনেকগুলো মনস্টার আছে, যারা প্রত্যেকে রক্তপিপাসু। এরপর আমরা চা হিউনসুকে দেখি, যার নোজ ব্লিডিং শুরু হয়ে গিয়েছে। এপিসোড 2 এর শুরুতে আমরা চা হিউনসু এর পাস্টকে দেখি। সে সবসময় ডিপ্রেস থাকতো এবং রুমে একা বন্দি থাকতো এবং তার ফ্যামিলি কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। এরপর আমরা প্রেজেন্ট টাইমে ফিরি, যেখানে হিউনসু তার রুম থেকে বের হয়েছে এবং সে বেহুশ হয়ে যায়। যখন তার হুঁশ ফিরে, তখন দেখে জিসু তাকে পাহারা দিচ্ছে এবং চারদিকে এই নিউজ ছড়িয়ে পড়েছে যে মনস্টার হওয়ার প্রথম সিমটম হলো নোজ ব্লিডিং, কিন্তু ভাইরাসটি ছড়িয়ে যাওয়ার কারণ কেউ বুঝতে পারছিল না। এরপর সিন শিফট হয় সাংবুকের দিকে, যাকে একটি মনস্টার কামড় দেয়, কিন্তু সে ওই মনস্টারকে মেরে ফেলে। এরপর সাংবুক নিচে রেসিডেন্সে আসে, কিন্তু লোকেরা তাকে ইনফেক্টেড মনে করে বেহুশ করে ফেলে এবং তাকে মারারও ট্রাই করে, বাট সে পালিয়ে যেতে সক্ষম হয়। এরপর সিন শিফট হয় জে হিউর কাছে, যে তার তরবারি দিয়ে একটি মনস্টারের মাথা অর্ধেক কেটে ফেলে। এরপর ওই মনস্টার হিউনসু এর রুমে প্রবেশ করে, কিন্তু সে দেখতে না পাওয়ায় কোনো রকম হিউনসু পালাতে সক্ষম হয়। এরপর আমরা অন্য ফ্লোরে দুইটা বাচ্চাকে দেখতে পারি, যার বাবাকে মনস্টার মেরে ফেলেছে, এবং হান ডু সিক নামে একটি ক্যারেক্টার হিউনসুকে একটি ওয়েপেন দেয় ওই বাচ্চাদেরকে রেস্কিউ করার জন্য। রাস্তায় চা হিউনসুর সাথে একটি মনস্টারের মারামারি হয়, বাট সে কিডদের রেস্কিউ করতে সক্ষম হয়। যখন সে কিডদের হান ডু সিক এর রুমে নিয়ে যাচ্ছিল, ওই সময় তার নোজ ব্লিডিং শুরু হয় এবং তার চোখ কালো হয়ে যায়। 3 নম্বর এপিসোডের শুরুতে আমরা দেখি হিউনসু এর কার অ্যাক্সিডেন্টের সময় হিউনসু ও কারের মধ্যেই ছিল এবং তার ডিস্ট্র্যাক্ট করার কারণেই কার অ্যাক্সিডেন্ট হয়েছিল, এবং সে কিছু ভিশন দেখতে পায়। যখন সে রিয়েলিটিতে ফিরে, তখন তার সামনে একটি বড় মনস্টার দেখতে পায়। তখন সে মনস্টারের পা ধরে আটকে ফেলে এবং বাচ্চাদের পালিয়ে যেতে বলে। ওই সময় জে হিউ এবং জিসু আসে এবং তাকে মনস্টার থেকে বাঁচায়। তখন সে ওই দুজনকে বাচ্চাদের বাঁচাতে বলে। এরপর আমরা দেখি বাচ্চারা দুইটা মনস্টারের সামনে পড়ে, কিন্তু মনস্টাররা নিজেদের মধ্যে মারামারি শুরু করে ফেলে এবং বিগ মনস্টার জয়লাভ করে। এরপর বিগ মনস্টার থেকে বাচ্চাদেরকে রক্ষা করার জন্য ওই মহিলাটি আসে, যে তার মৃত সন্তানের স্ট্রলার নিয়ে ঘুরে বেড়াতো। সেই মহিলা নিজেও ইনফেক্টেড হওয়ার কারণে মনস্টার তাকে মারার পরও তার কিছু হচ্ছিল না। এরপর হিউনসু বাচ্চাদের নিয়ে পালিয়ে যায় এবং যেই হিউ ট্রিক করে মনস্টারকে অ্যাপার্টমেন্ট থেকে নিচে ফেলে দেয়। তারপর সবাই হানডুসুকের রুমে গিয়ে খাবার খায় এবং হিউনসু নিয়ে আলোচনা করে, কজ সেও ইনফেক্টেড ছিল। এরপর সিন শিফট হয় রেসিডেন্সে,
যেখানে সবাই প্রেসিডেন্টের বক্তব্য শুনছিল, কিন্তু হঠাৎ করে প্রেসিডেন্টের নোজ ব্লিডিং শুরু হয় এবং সে আজব ব্যবহার করা শুরু করে, তাই একজন আর্মি তাকে মেরে ফেলে। এরপর আমরা মিসেস চাকে দেখি, সে তার মেয়ের জন্য মেইন গেটকে খুলে দেয়, কিন্তু রাস্তার মধ্যে মনস্টার তাকে মেরে ফেলে এবং সাথে ভিতরে থেকে একজন সোলজার তাকেও মেরে ফেলে এবং একজন তাড়াতাড়ি আবার গেটটা বন্ধ করে ফেলে। এপিসোড 4-এর শুরুতে আমরা দেখি একটি মনস্টার মেইন গেটের আশেপাশে ঘোরাঘুরি করছে। এরপর আমরা একটি নার্স ইউরি এবং তার পেশেন্ট গিলসবকে দেখি, যারা নিচের ফ্লোরে আসার জন্য ট্রাই করছে। অপরদিকে ই কিয়ং একটি স্পাইডার মনস্টারের জালে বন্দী হয়ে গিয়েছিল, তারপর সে ওইখান থেকে বেঁচে বের হতে সক্ষম হয়। এরপর সিন শিফট হয় টিভিতে, যেখানে দেখাচ্ছিল যে দেশে মার্শাল ল জারি করা হয়েছে এবং আর্মি বলে যে এই ভাইরাসটি ব্লাড অথবা ইয়ারের সাথে সম্পৃক্ত নয়, বরং হিউম্যান ডিজায়ারের সাথে সম্পৃক্ত। এক্ষেত্রে যাদের মধ্যে এই ভাইরাসের সিমটম পাওয়া যাবে তাদেরকে কোয়ারেন্টাইনে রাখা হবে এবং মনস্টারে পরিণত হলে তাদেরকে মেরে ফেলতে হবে, যা গোল্ডেন আওয়ারে শুধুমাত্র আগুন দিয়ে সম্ভব। অপরদিকে হিয়নসু অনেক উপর থেকে নিচে পড়ে যায় এবং তার অনেকগুলো ভিশন আসে। এরপর যখন হিয়নসু এর হুঁশ ফিরে আসে, তখন ইয়ন হিয়ককে বলে যে সবাই জেনে গিয়েছে যে সে ইনফেক্টেড। বস এত উপর থেকে পড়ার পরও হিয়নসুর এর কিছু হয়নি। এই বুড়ো লোকটি হিয়নসুকে ইনফেক্টেড হওয়ার কারণে মেরে ফেলতে চায়, কিন্তু ইয়ন হিয়ককে এখানে ভোট করে এবং অর্ধেক হিয়নসু এর বিরুদ্ধে ভোট দেয় আর অর্ধেক হিয়নসু এর পক্ষে ভোট দেয়। ইতিমধ্যে ওই বুড়ো লোকের নোজ ব্লিডিং শুরু হয় এবং হিয়নসু এবং ওই বুড়ো লোক দুজনকে কোয়ারেন্টাইনে রাখা হয়। এরপর আমরা কিছু কিছু ক্যারেক্টারের পরস্পরের বন্ডিং দেখতে পারি। অপরদিকে ওই হস্টেজ সাংবুকের সামনে পড়ে এবং সে তাড়াতাড়ি নিজেকে কোয়ারেন্টাইনে রাখে যেন সাংবুক তাকে কোনো ক্ষতি না করতে পারে, কিন্তু সাংবুক সুযোগ বুঝে তার চাবি নিয়ে যায়। এরপর আমরা দেখি ওই বাচ্চা হান্ডুসিককে বলে যে মিসেস এন 1 ঘন্টা হয়ে গেছে বাথরুমে আসে। যখন হান্ডুসিক বাথরুমে চেক করতে যায়, তখন দেখে যে মিসেস এন মনস্টারে পরিণত হয়েছে। এপিসোড 5-এর শুরুতে আমরা দেখি ইয়ন হিয়কো হিয়নসুকে উপরে পাঠাতে চায় হান্ডুসিককে আনার জন্য, কারণ হান্ডুসিকের ওয়েপেন সম্পর্কে খুব ভালো ধারণা আছে। অপরদিকে হান্ডুসিক মিসেস এনের সাথে ফার্স্টে কনভারসেশনের কথা মনে করতে থাকে, যেখানে মিসেস এন হান্ডুসিককে বলেছিল যদি সে মনস্টারে পরিণত হয় সেজন্য তাকে মেরে ফেলে, কিন্তু সে তাকে মারতে পারে না এবং দরজা বন্ধ করে বাচ্চাদেরকে বলে ইজ নো মোর। অপরদিকে ই কিয়ং জানতে পারে যে সে প্রেগনেন্ট এবং ইয়ন হিয়কো তাকে একটি ব্লগের কথা বলে, যেই ব্লগের মধ্যে মেনশন আছে যে এটি ভাইরাস নয় বরং কার্স, এবং এই ব্লগটি ক্রোকুর নামে আছে। এবং ই কিয়ংয়ের মনে পড়ে যে সে এই শব্দটি তার হাজব্যান্ডের মুখে শুনেছিল। অপরদিকে হিয়নসুর সাথে ইউরি এবং তার পেশেন্টের দেখা হয় এবং তারা মিলে হান্ডুসিকের রুমে যায় এবং হান্ডুসিক ও ওই বাচ্চাদের নিয়ে নিচে চলে আসে। অন্যদিকে সাংবুক হস্টেজের রুমে যাওয়ার সময় একটি মনস্টারের সাথে মারামারি করে অ্যান্ড ফাইনালি যখন ওই হস্টেজের রুমে পৌঁছে, তখন আমরা দেখতে পাই যে ওই হস্টেজটি নির্দোষ নয়, সে অনেক ইয়াং গার্লকে টর্চার করেছে এবং তার ছবি তার কাছে পাওয়া গিয়েছে। এবং আমরা ফ্ল্যাশব্যাকে দেখি সে আগেও ওরকম অনেক অপরাধ করেছে, কিন্তু সে প্রতিবারই নির্দোষ সাব্যস্ত হয়েছে। এরপর সাংবুক নিচে এসে ওই হস্টেজকে মেরে বাহিরে ফেলে দেয়, পাশাপাশি মিসেস চা এর মেয়ে এবং ওই সোলজারের লাশকে ভিতরে আনে, বাট নিজে বাইরে থাকতে চায়, কিন্তু ইয়ন হিয়কো তাকে ভিতরে আনে এবং মিসেস চা ওই 2 বাচ্চার দেখাশোনার দায়িত্ব নেয়। এপিসোডের শেষে আমরা দেখি একটি মনস্টার ওই হস্টেজের রক্ত চুষে খাচ্ছে। হঠাৎ করে একটি বড় মনস্টার ওই ছোট মনস্টারকে মেরে ফেললো।